দিনহাটায় নাবালিকাকে হত্যার ঘটনায় গ্রেফতার এক গৃহ শিক্ষক শফিকুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকা হত্যার ঘটনায় আটক বেশ কয়েকজন। বামুনহাটে নাবালিকাকে নৃশংসভাবে হত্যা, নাবালিকাকে অত্যাচারের পর হত্যা। পাট খেতে উদ্ধার 11 বছরের নাবালিকার দেহ, নাবালিকার গলায় ফাঁসের চিহ্ন। নিহতের পরিবারের পাশে বিধায়ক অজয় রায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। নাবালিকার বিচারের দাবিতে একজোট দিনহাটা। নাবালিকার বিচারের দাবিতে মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই ঘটনা কোচবিহারের দিনহাটায় ঘটেছে, যেখানে নাবালিকাকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা, এবং সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। গৃহশিক্ষক শফিকুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বামুনহাটে যেভাবে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে এই নাবালিকাকে, 11 বছরের নাবালিকার দেহ তারপর পাওয়া গিয়েছে পাটক্ষেত থেকে। নাবালিকার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের পাশে রয়েছেন বিধায়ক অজয় রায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করা হচ্ছে। নাবালিকার বিচারের দাবিতে একজোট হয়েছে দিনহাটা। তার বিচারের দাবিতে মিছিলের ডাক। নাবালিকার বাবা এবং তার প্রতিবেশীরা কি বলছে শুনুন। 10টার 10:30টার মধ্যে ও জামা সেলাইগুলি আনছে, আনার পরে জামা কাপড় রিটার্ন বাড়িতে রেখে তারপরে ও গেছে বাড়ি থেকে। তো যাওয়ার পরে তা ওর মা, আমি আসলাম, ওর মা বললো বলে আমার ও তো নাই এখনো, দুপুরবেলা খাওয়া দাওয়া, সকালবেলা সেইরকম খায়ও নাই। তা 10টা থেকে 10:30টা থেকে ওই মেয়েটা নাই। তা আমরা জানি ও আছে এদিকে, খেলাধুলা করতেছে, আসি স্নান টান করে খাবে। তো এখন খোঁজ নিতেছি, মেয়ে নাই। পরে অনেক দূর জায়গায় ঘুরলাম, না কোনোখানে নেই। পরে যে পাট বাড়ি দিবে। পাট খেতে কখন দেখলেন? এই মোটামুটি কখন হবে? 4টে 4:30। শাস্তি, পুড়িয়ে শাস্তি চাই, যে কেন হোক না। এইরকম নাবালক বাচ্চাকে ধর্ষণ মুড়িয়ে মারামারি পারি না। যার সন্তান যায় সে জানে আমার সন্তান নৌসুকে মারা গেছে, আমি সেটা জানি। আমার এই দুঃখ, আর এই সন্তান তো গেল অপরে ধর্ষণ করি পারলে এটা মানি নেওয়ার মতন যোগ্যতা নাই। যে ঘটনা ঘটেছে, নিহত নাবালিকার বাবা কি বললেন এবং তার প্রতিবেশীরা ফাঁসির দাবি করছে যাকে গ্রেফতার করা হয়েছে, সেই গৃহশিক্ষক শফিকুল, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। যে তার গৃহশিক্ষক মূল অভিযুক্ত শফিকুল শেখ, তাকে গ্রেফতার করেছে পুলিশ। দিনহাটায় নাবালিকাকে হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে সে, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। বামুনহাটে নাবালিকাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাকে অত্যাচারের পর হত্যা করা হয়েছে। দিনহাটার বিধায়ক অজয় রায় ঘটনাস্থলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কি বলেছেন শুনুন। দেখুন, এত জঘন্য ঘটনা যেটা চোখে দেখা যায় না। বাড়ির লোকের সাথে কথা বললাম, এদেরকে বলবো কি, মানে আশ্বস্ত করার কিছু নেই। এরকম ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এবং যারা যারা এই ঘটনার সাথে যুক্ত, আমি এখনই প্রশাসনের সাথে কথা বলবো। আমি মনে করি যে এদেরকে ধরে নিয়ে সোজা খরচা করে দেওয়া উচিত, এবং এর আমরা চাই যে পূর্ণ তদন্ত করে যারা যারা দোষী, প্রকৃত যারা দোষী, তারা যাতে একটাও রেয়াত না পায় সে বিষয়ে আমরা যেমন অবগত করব। এবং পাশাপাশি এই এলাকায় যারা এই নেশার ব্যবসা যারা করছে, তারা কেউ রেয়াত পাবে না, তারা কেউ ছাড় পাবে না। অজয় রায় কঠোরভাবে নিন্দা করছেন এবং যারা এই ঘটনায় জড়িত তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে সেই দাবি জানান, এবং সেই কথাই বলছেন তিনি অজয় রায়, দিনহাটার বিজেপি বিধায়ক। যেভাবে গৃহশিক্ষক শফিকুল শেখকে গ্রেফতার করা হয়েছে, সেই সঙ্গে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনার পর সিপিএম এর জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাসের সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছিলাম। কি জানিয়েছেন তিনি শুনুন। এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক। এভাবে একটি প্রাণকে অজরেই ঝরে যেতে হবে সেটা কোনো অবস্থাতেই ভাবা যায়নি। যা মনে হচ্ছে প্রাইম অফিসে দেখে এবং তার বাড়ির লোকের সাথে কথা বলে
তাদের পরিচিত কোনো একজন মানুষ তাকে পাট খেতে নিয়ে গিয়ে এই ধরনের কাজে লিপ্ত হয়েছিল এবং তারপর তাকে তার দেহের মধ্যেও বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে এবং তাকে শ্বাসরোধ করে খুন করেছে, তারা তাদের অভিযোগপত্রে লিখেছে। এবং যে জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে সেই পাট ক্ষেত, তার থেকে যেমন 6-7 বিঘা দূরে হলো যে নির্যাতিতা তার বাড়ি, তার থেকে ঠিক